গানের এই বিখ্যাত লাইনটার মতনই কি সাকিবকে আর ফেরানো যাবে না বাংলাদেশের ক্রিকেটে? এই প্রশ্নের উত্তর নেই আজও। তবে আজকের দিনটা যে সাকিবের জন্য বিশেষ। দীর্ঘ প্রায় 2 দশকের একটা সোনালী ক্যারিয়ারে লেগে যাওয়া কলঙ্ক থেকেই যে মুক্ত হলেন সাকিব, যেই বল হাতেই নানা কীর্তি আর প্রতিপক্ষের কাঁপন ধরিয়েছিলেন মিস্টার 75-এর সেই বোলিং অ্যাকশনটাই নাকি অবৈধ। এবার তিনি প্রথম দফায় পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় উত্তীর্ণ হলেন সেই পরীক্ষায়। সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানের বল করতে আর রইল না কোনো বাধা। কিন্তু এই সাকিবকে কবে পাচ্ছে বাংলাদেশ? নাকি ইংল্যান্ডের ক্লাবেই স্থায়ী হচ্ছেন তিনি? ইঙ্গিত তো মিলছে কাউন্টি ক্লাব সারের হয়েই ঘর সংসার বাঁধছেন তিনি। তাসের ঘরের মতন ভেঙে পড়েছে সাকিবের তিলে তিলে সাজানো ক্যারিয়ারের শেষটা। সারা বিশ্ব রাঙিয়ে সাজিয়ে তোলা সম্মানের শোকেজে এখন শুধুই লাল সবুজের সমর্থকদের দুয়ো আর কটু কথা। ঠিক কঠিন সেই মুহূর্তেই এই অলরাউন্ডার জানতে পারলেন তার বোলিংটাই নাকি প্রমাণিত হয়েছে অবৈধ। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের হয়ে খেলতে নামা সাকিব বোলিং করেছেন অবৈধ, আর এরপরই সাকিবের শুরু নিজেকে বৈধ প্রমাণের চেষ্টা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে দলে নেয়নি বিসিবি। বিদায়ের শেষ স্বপ্নের পাতাটাতেও রয়ে গেল আক্ষেপ, মস্ত বড় হতাশার গল্প। তবে প্রথম দফায় ব্যর্থ সাকিব দ্বিতীয় দফায় নিজেকে প্রমাণ করলেন বৈধ। গত 27 ফেব্রুয়ারি বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যুক্তরাজ্যে পাড়ি জমান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের একটি হোটেলে 2 সপ্তাহের মতন থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতাই করেছে সারে। বিশেষজ্ঞ কোচ, জিমনেশিয়াম, লজিস্টিক সাপোর্ট সহ সাকিবের যা প্রয়োজন তাই করেছে দলটি। অবশেষে 9 মার্চ লাব্বোরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিব দেন ক্যারিয়ারের শেষ বেলার অগ্নি পরীক্ষা। সর্বমোট 22টি ডেলিভারি করেন তিনি, যার প্রায় সবগুলোই থাকে ত্রুটিমুক্ত। আর সবশেষ ফলাফল, সাকিব উত্তীর্ণ, সাকিব মুক্ত, সাকিবের খুচরো কলঙ্কের দাগ। ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় ব্যর্থ সাকিব যুক্তরাজ্যের লাব্বোরাতে গিয়ে পেলেন সাফল্য, আর যার পেছনে দেশটির কাউন্টি ক্লাব সারেরও অবদান অনেক। কেননা সাকিবকে তারা দিয়েছে সব ধরনের সহযোগিতা। অবশ্য কারণটাও যে রয়েছে, রাজনৈতিক কারণে দেশ ছাড়া সাকিবকে ওরা আটোসাটোভাবেই যে দলে রাখতে চায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে রীতিমতো নির্বাসিত সাকিব আল হাসানের পারফরমেন্সটাকে যে দখলে নিতে চায় ওরা। আর এমনটা হলে লাল সবুজের মাটিতে মিশে যাওয়া সাকিবের সুগন্ধির ঘ্রাণ নেবে ওরা। টাইগার ক্রিকেটে শূন্যস্থানটা থাকবে অপূর্ণই।